স্যার গত ক্লাসে আমরা ওএসআই মডেলটা দেখছিলাম। তো আজকে আমরা ইন্টারনেটের ট্রান্সমিশন কিভাবে হয়, ইন্টারনেটের ডাটাগুলো যে প্যাকেট আকারে ডাটা ট্রান্সমিশন হয় সেগুলো নিয়ে আমরা আমাদের একটু ডিসকাশনটা করব বা রিভিল করব। তো স্যার আপনারা একটু দেখেন, আমি বিষয়টা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি আপনাদেরকে। তো অ্যাকচুয়ালি এই যে এখানে যে লাইনটা আপনারা দেখতেছেন এটা হলো কি ইন্টারনেটের একটা লাইন। তো ইন্টারনেট আসলে কেবল ছাড়া আর কিছুই না। তো এটা ইউটিপি কেবল হইতে পারে, রেডিও ওয়েভ হইতে পারে, কোএক্সিয়াল কেবল হইতে পারে। যেমন এটা একটা সার্ভার, এই একটা সার্ভারের সাথে কি আছে স্যার, এটার এই সার্ভারটার সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। এটা অপটিক্যাল ফাইবার থ্রুতে কি করা হচ্ছে, কানেক্টেড হচ্ছে। এই সার্ভারের মধ্যে মূলত হলো গিয়ে, একটু ব্যাকে যায়, ব্যাকে গেলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। এখানে যে সার্ভার গুলো আছে, সার্ভার গুলোর মধ্যে মূলত হলো গিয়ে আমাদের ডাটা গুলো থাকে। কেমনে থাকে? প্রত্যেকটা সার্ভারের মধ্যে মূলত স্যার হার্ড ড্রাইভ থাকে, যেই হার্ড ড্রাইভের মধ্যে এই ফাইল গুলোকে স্যার রাখা থাকে, যেটাকে আমরা স্যার ডাটা সেন্টার বলি। যেমন একটা ডাটা সেন্টারের আমি একটা ছবি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। স্যার এটা হচ্ছে ডাটা সেন্টার, এটা হচ্ছে ফেসবুকের ডাটা সেন্টার। এখানে আপনারা যা যা দেখতেছেন, এটা হচ্ছে সার্ভার র্যাক, যেই সার্ভার র্যাকের মধ্যে হলো গিয়ে হার্ড ড্রাইভ, মানে প্রত্যেকটাই হচ্ছে কম্পিউটার ক্যারি করতেছে, যেটার মধ্যে হার্ড ড্রাইভ আছে। যে হার্ড ড্রাইভ গুলোর মধ্যে আমাদের ফেসবুকের পোস্ট, তারপরে হলো গিয়ে আমরা যে প্রোফাইল পিকচার বা ছবি বা হলো গিয়ে আমাদের লাইক ভিডিও যেগুলো আমরা পোস্ট করি, অর্থাৎ সহজ কথায় আমাদের ডাটাগুলো এই সার্ভারগুলোর মধ্যে রাখা আছে। এই প্রত্যেকটা সার্ভারের কি দেওয়া আছে স্যার, এক একটা ডোমেইন নেম দেওয়া আছে, বা এটার প্রত্যেকটার কি দেওয়া আছে, আইপি দেওয়া আছে। যখনই আমরা আমাদের অ্যাকাউন্ট গুলোতে ক্লিক করি, তখন এই ডাটা সেন্টারের এই হার্ড ড্রাইভ থেকে ডাটাগুলো কি করা হয়, লোকেট করা হয়, এবং কেবলের থ্রুতে সেগুলো অপটিক্যাল ফাইবারের কেবলের থ্রুতে এই ডাটা সেন্টার থেকে ডাটাগুলো আমাদের কম্পিউটারে কি হয়, লোড হয়। ঠিক আছে স্যার, গত ক্লাসে আমি বলছিলাম যে ওএসআই মডেলের কথা, যে এটা হচ্ছে স্যার আমাদের ডাটা সেন্টার। যেই ডাটা সেন্টারের মধ্যে যে আমরা ফেসবুকের কথা বলি, ফেসবুক তো একটা ভার্চুয়াল জিনিস। এই ভার্চুয়াল জিনিসের ডাটাগুলো কোথায় থাকে, এই ভার্চুয়াল ডাটাগুলো কোথায় থাকে, এই ভার্চুয়াল ডাটাগুলো স্যার এই সার্ভারগুলোর মধ্যে থাকে। সার্ভারগুলোর কিসের মধ্যে, হার্ড ড্রাইভের মধ্যে। এই ভদ্রলোক এখানে যে সার্ভারগুলো দেখাইছে, এই সার্ভারে যে এই যে পেজটা দেখতেছেন, এটাকে ওয়েব পেজ বলে। আর এই ওয়েব পেজটা কি ডাটা কন্টেইন করতেছে, এই ডাটাগুলোকে কিসের মধ্যে রাখা হচ্ছে, এই হার্ড ড্রাইভের মধ্যে রাখা হচ্ছে। আর এই হার্ড ড্রাইভের ডাটাগুলো সার্ভার টু সার্ভার কি করা হচ্ছে স্যার, ট্রান্সমিশন করা হচ্ছে। এখন দেখেন এই প্রত্যেকটা সার্ভারের কি দেওয়া আছে স্যার, ডোমেইন নেম, মানে এই যে এখানে যে সিকিউরিটি ক্যাটালিস্ট ডট কম দেখতেছেন, এটাকে ডোমেইন নেম বলে বা ডিএনএস বলে। ঠিক আছে, এটাকে কি বলা হয়, ডিএনএস বলা হয় বা ডোমেইন নেম সার্ভার বলে। তো আমাদের যেমন এই নাম্বারগুলো মনে রাখা খুবই কঠিন, আর আপনারা জানেন কম্পিউটার নাম্বার নিয়ে কাজ করে। তো আমাদের এই নাম্বারগুলো মনে রাখা খুবই কঠিন, তাই আমাদেরকে কি করা হয়েছে, একটা নাম বলে দেওয়া হয়েছে। ওই নামগুলো আমরা মনে রাখার চেষ্টা করি, google.com, facebook.com, তারপর ক্যাসপার বা ক্রিসপি ক্রিম .com। এই যে আমরা যে এখানে ওয়েব অ্যাড্রেস গুলো দিচ্ছি, এই প্রত্যেকটা ওয়েব অ্যাড্রেস গুলোকেই মূলত বলা হয় হলো গিয়ে ডোমেইন। আর এই ডোমেইনের কারণেই মূলত হলো গিয়ে এই ডোমেইন নেম গুলো দেওয়া হয়েছে, যাতে আমরা নাম্বারের পরিবর্তে, মানে এই যে ব্লক অফ সিরিয়াল, এগুলো তো আমরা আইপি অ্যাড্রেস পড়ছিলাম, এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে আমরা যাতে আইপি নাম্বারের পরিবর্তে আমরা নেমটাকে যাতে জাস্ট কি করতে পারি, মনে রাখতে পারি। তো ডোমেইন নেম সার্ভারটা যে কাজটা করে, প্রত্যেকটা ডোমেইন নেমের এগেইনস্টে আইপি জেনারেট করে নেয়। ঠিক আছে, অর্থাৎ আইপি গুলোকে নেম দ্বারা কি করে দেওয়া হয়, রিপ্লেস করা হয়। ডিএনএস মানে হচ্ছে ডোমেইন নেম সার্ভার। ধরেন আমরা www.google এর কথা বলছি, ঠিক আছে, google.com এর কথা বলছি, ওকে। এই যে google.com এর কথা বলতেছি, এটা হলো গিয়ে আমাদের ডোমেইন নেম। এগুলো হলো গিয়ে আমার ডোমেইন নেম, ঠিক আছে, ডোমেইন নেম। এখন এই google.com এর এগেইনস্টে আমাদের কি আছে, একটা সার্ভার আছে, ঠিক আছে। এই সার্ভারটা হচ্ছে কি আমাদের হোস্ট। এখন এই google.com এ কেউ যদি সার্চ করে, তাহলে সেটা কোন সার্ভারের সাথে কানেক্ট করতে হবে, এই প্রত্যেকটা সার্ভারের কি আছে, আইপি দেওয়া আছে, ঠিক আছে, আইপি অ্যাড্রেস আছে।
তো এই যে আমরা ডোমেইন নেম সার্ভারটা যে ইউজ করি, ডিএনএস জানে যে এই google.com এর আইপি কোনটা। ঠিক আছে, ডিএনএস জানে google.com এর আইপি কোনটা। যেমন এখানে ধরেন এক্সাম্পল হিসেবে google.com, এখানে তারা ধরছে, ধরেন আমি ধরলাম google.com এর আইপি অ্যাড্রেস হচ্ছে 72.102, আমি র্যান্ডমলি একটা ধরলাম আপনাদেরকে বোঝানোর জন্য 11.03। তারপর মনে করেন facebook.com, ফেসবুকেরটা আমি ধরলাম 100.102, তারপর 105.11। তো আমি ধরলাম এটা ফেসবুকের, এটা হচ্ছে ফেসবুকের আর এটা হচ্ছে গুগলের। তো আপনি যখন গুগলকে সার্চ করবেন, ডোমেইন নেম সার্ভার জানে যে গুগলের আইপি কোনটা। ঠিক আছে, সে হচ্ছে সেই মনে করেন এই নাম অনুযায়ী এটার করেসপন্ডিং সার্ভারটাকে কি করবে স্যার, ওপেন করবে। তো এখন মনে করেন যে আমাদের এখানে google.com বা facebook.com এর কথা যদি আমরা বলি, তো আমরা যখন আমাদের ওয়েব ব্রাউজারে google.com লিখি তখন কিন্তু কখনো ফেসবুক আসে না। কারণ আমরা ওয়েব ব্রাউজারে যখন কোনো একটা ডোমেইন অ্যাড্রেস লিখি, সেই ডোমেইন অ্যাড্রেসটা কার কাছে চলে যায়, ডিএনএস এর কাছে চলে যায়, ডোমেইন নেম সার্ভারের কাছে চলে যায়। আর ডোমেইন নেম সার্ভার জানে যে এই google.com এর ডোমেইনটার জন্য কোন আইপিটাকে অ্যাক্টিভেট করতে হবে, তখনই মনে করেন এই আইপিটা অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, এখন আমরা যদি google.com এর পরিবর্তে সাপোজ মনে করেন এই যে ফেসবুকের কথা বলি, facebook.com এর কথা বলি, তখন হচ্ছে হলো গিয়ে এটা অ্যাড্রেসটা, এই সার্ভারটা কি হবে, অ্যাক্সেস হবে। তখন সার্ভার থেকে ডাটা হচ্ছে ইউজারের কাছে আসবে, ইউজার থেকে ডাটা কার কাছে যাবে, সার্ভারের কাছ থেকে যাবে। এটা হচ্ছে ডিএনএস এর কাজটা। এখানে সেটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে পৃথিবীব্যাপী আমাদের যতগুলো সার্ভার আছে, প্রত্যেকটা সার্ভারের কি আছে, ডোমেইন নেম আছে, এবং সেই ডোমেইন নেমের পার্টিকুলার ওয়েব অ্যাড্রেস আছে, অর্থাৎ ফিজিক্যাল লোকেশন আছে। google.com এর ফিজিক্যাল লোকেশন হচ্ছে এই সার্ভারটা, facebook.com এর ফিজিক্যাল লোকেশন হচ্ছে এই সার্ভারটা। যখনই আমরা ওয়েব ব্রাউজারে facebook.com লিখি, ওয়েব ব্রাউজার ডিএনএস এর থ্রুতে এই facebook.com এর যে ফিজিক্যাল সার্ভারটা আছে, যেখানে আমাদের ডাটা সেন্টার বলি, সেই ডাটা সেন্টারের সাথে আমাদেরকে কি করে দেয়, কানেক্ট করে দেয়, যাতে এই সার্ভারের হার্ড ড্রাইভে থাকা ডাটাগুলোকে আমরা ইন্টারনেটের থ্রুতে কি করতে পারি স্যার, অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এখন দেখেন google.com এর কথা বলতেছে, এগুলোর কথা তো বলছি। তারপরে দেখেন আরো কিছু ইন্টারেস্টিং পার্ট আছে। এখন দেখেন aol.com, এটা হচ্ছে সার্ভার বা হচ্ছে হলো গিয়ে একটা ইন্টারনেট আইএসপি। এই ইন্টারনেট আইএসপি, এই ইন্টারনেট আইএসপিটা দেখেন কি করছে, এটা মনে করেন যে এক্সাম্পল হিসেবে দিচ্ছে, এটা হচ্ছে হলো গিয়ে একটা ইন্টারনেট প্রোভাইডার, সার্ভার অ্যান্ড আইএসপি, সাপোজ aol.com। ঠিক আছে, এরা হচ্ছে ইন্টারনেট প্রোভাইড করে। তো এই ইন্টারনেট প্রোভাইডাররা তারা হচ্ছে একটা মেইন লিংকের সাথে কি করছে, কানেক্ট করছে, যেটার সাথে এই জিমেইল এর সার্ভারটা কি হবে, কানেক্ট হবে। ডিএসএল হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। তো সহজ কথায় এখানে হচ্ছে হলো গিয়ে আমাদের একটা মেইন সার্ভার থাকে, যেই সার্ভার থেকে আমাদের একটা লাইন টানা হয়, মানে আইএসপি, ইন্টারনেটের লাইন। সেই লাইনটা থেকে আমাদের বাসাগুলোতে কি করা হয় স্যার, কানেকশন দেওয়া হয়। এবার একটু দেখেন আপনারা, ঠিক আছে, যে কানেকশন এস্টাবলিশ করা হয়েছে, এই মেলটা এই সার্ভার দিয়ে যাচ্ছে, সার্ভার দিয়ে ফার্স্টে আইএসপির কাছে আসতেছে, তারপরে মনে করেন এর কাছে চলে যাচ্ছে। এখানে তারা একটা খুব সুন্দর কানেকশন এস্টাবলিশ করছে। ধরেন এটা হচ্ছে হলো গিয়ে মনে করেন এটা আপনার কম্পিউটার। ঠিক আছে, আপনার কম্পিউটার থেকে এই কম্পিউটার, এই হোমটার মধ্যে হচ্ছে ইমেলটাকে সেন্ড করতে হবে। তো দেখেন এই দুইটার মধ্যে কমন কানেকশন হচ্ছে এই ইন্টারনেটের লাইনটা। তো এই ইন্টারনেটের লাইনের সাথে এই সার্ভারটা কানেক্টেড আছে। তো আপনি যখন মেইলটা করছেন, সেটা আইএসপি এর থ্রুতে হচ্ছে হলো গিয়ে এর কাছে চলে গেছে। এর কাছে যাওয়ার পর এখান থেকে সেটা হচ্ছে হলো গিয়ে
এই AOL যে আইএসপি আছে ইন্টারনেটের থ্রুতে, সেটা হলো গিয়ে এর বাসায় কি হয়েছে, পৌঁছায় গেছে স্যার। স্যার ডিএসএল হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এটা দেখাইতেছি আপনাদেরকে হোয়াট ইজ ডিএসএল, এটা ক্লিয়ার করতেছি আপনাদেরকে, আগে এটা শেষ করে নিই আমি। তো দেখেন ইন্টারনেটে এই যে ছবিটা যাবে এটা হচ্ছে কখনোই পুরো ছবিটা যায় না স্যার, ছবিটা হচ্ছে প্যাকেট প্যাকেট আকারে ট্রান্সমিশন করে, দেখেন স্যার। ঠিক আছে, এই যে গত ক্লাসে আপনাদেরকে যে বলছিলাম না, ফ্রেম বা সেগমেন্ট, এভাবে করে একটার পর একটা সেগমেন্ট যায় এবং কোনটার পর কোনটা বসবে সেটা ওএসআই মডেল ডিসাইড করে। তো ছবিটা কিভাবে ট্রান্সমিশন হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে। ঠিক আছে, এবার দেখেন যে ফেসবুক বা মার্কেট প্লেসের বিষয়টা, ফেসবুকের কথা যদি চিন্তা করেন, দেখেন ওনারা এখানে কমিউনিকেশনটা দেখাবে, আগে আপনারা দেখেন কি করে ওনারা। দেখেন এখানে রাউটার সেট করা আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা রাউটার। আইএসপি লাইন কানেক্ট করছে, যেটা আপনার রাউটারের সাথে এই রাউটারকে কানেক্ট করছে। তো এখন মনে করেন আপনারা যে কমিউনিকেশন করবেন, এই কমিউনিকেশনটা কেমনে হবে সেটা একটু অ্যানিমেশনে দেখেন। যেখান থেকে একটা ডাটা যাচ্ছে, প্যাকেট যাচ্ছে, এই প্যাকেটটা আইএসপি তে যাচ্ছে, আইএসপি থেকে এই রাউটারে যাচ্ছে, এই রাউটার থেকে এই রাউটারে যাচ্ছে, তারপর ফেসবুকে যাচ্ছে। ঠিক আছে, আবার ফেসবুক থেকে এই রাউটারে যাচ্ছে, এই রাউটারে যাচ্ছে, যাওয়ার পর এই আইএসপি তে আসছে, এই রাউটারে যাচ্ছে, তারপর আপনার হলো গিয়ে ফেসবুকের কাছে আসতেছে। তো এইভাবে করে স্যার ডাটা কি হইতেছে স্যার, ট্রান্সমিশন হচ্ছে। ধরেন আপনি ফেসবুকের কোনো একটা স্ট্যাটাস দেখতে চাইতেছেন বা যা কিছু করতে চাচ্ছেন, তো এখান থেকে মনে করেন যে একটা ডাটা প্যাকেট যাবে, যেটা ফার্স্টে এই রাউটারে যাবে, রাউটার থেকে ইন্টারনেট যারা প্রোভাইড করছে তাদের আইএসপির কাছে যাবে, তাদের সার্ভারের কাছে যাবে, তারা হলো গিয়ে এটা নিকটবর্তী কোনো একটা রাউটারে সেন্ড করবে। এই যে দেখেন, আবার দেখেন ডাটা প্যাকেট, সেটা ফার্স্টে এই লাইন দিয়ে এই রাউটারের কাছে যাচ্ছে, এই রাউটার থেকে এই আইএসপির কাছে যাচ্ছে, এই আইএসপি থেকে এই রাউটারের কাছে যাচ্ছে, দেন এই রাউটারের কাছে যাচ্ছে, দেন ফেসবুকের কাছে যাচ্ছে। আবার ফেসবুক থেকে এই রাউটার হয়ে এই রাউটারের কাছে আসতেছে, এর কাছে ইন করতেছে, আবার হলো গিয়ে এর কাছে আসতেছে, আবার আপনার কম্পিউটারে কি করতেছে, রিপ্লাই আসতেছে। তো এইভাবে করে ডাটা ট্রান্সমিশন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিশন হয় থ্রু ইন্টারনেট। এবার স্যার ডিএসএল এর বিষয়টা বুঝাই। ঠিক আছে, ডিএসএল হলো গিয়ে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ওকে, এখানে দেখেন আমরা হলো গিয়ে ডিএসএল নিয়ে একটু বোঝার চেষ্টা করতেছি। তো এখানে যে ডিএসএলটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ওকে, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। তো এখানে অপটিক্যাল ফাইবার ইউজ করা হচ্ছে, ফাইবার অপটিক তো আলাদা, আর এখানে যেটা ফোন কেবল ইউজ করা হচ্ছে এটাও এক ধরনের ডিএসএল কেবল। আর এখানে যে ফাইবার অপটিকটা ব্যবহার করা হচ্ছে বা কেবল ইউজ করা হচ্ছে কোএক্সিয়াল কেবল। তো এখানে যে ডিএসএল এর কথা যে আমরা বলতেছি স্যার, এখানে অ্যাকচুয়ালি ডিএসএল জিনিসটা কি সেটা এই ক্লাসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে তিন ধরনের কেবল ইউজ করা হয়েছে। এটা হচ্ছে ডিএসএল, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, যেটা হচ্ছে ফোনের জন্য আমরা ব্যবহার করতাম, আর এটা হচ্ছে ফাইবার অপটিক। ওকে, এখন দেখেন আমাদের এটা হলো গিয়ে মডেম, এটা হলো গিয়ে আমাদের মডেম। তো এই যে মডেমটা যেটা আছে, এটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো এখানে যেটা দেখতেছেন যে একটা কেবল বক্সের থ্রুতে আমাদের হলো গিয়ে ইন্টারনেট কি করা হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে। এই যে ইন্টারনেট থেকে কোএক্সিয়াল কেবলের থ্রুতে আমরা হলো গিয়ে যে মনে করেন যে এই যে আকাশ আমাদেরকে যেটা মনে করেন যে কানেক্টিভিটিটা দেয়, এটাও এক ধরনের হচ্ছে ডিএসএল, যেটা হচ্ছে শুধুমাত্র অডিও এবং ভিডিও টাইপের ডাটা নিয়ে কাজ করে। ঠিক আছে, আকাশের জন্য আমরা যে কোএক্সিয়াল কেবল গুলো দেখি, যেটা হচ্ছে একটা সেটটপ বক্সের মধ্যে কানেক্ট করা থাকে, এটা কিন্তু এক ধরনের ডিএসএল। ঠিক আছে, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ওকে, তো আকাশ কি করতেছে, আমাদেরকে এই টেলিকমিউনিকেশনের ফ্যাসিলিটিসটা প্রোভাইড করতেছে থ্রু সেট টপ বক্সের মাধ্যমে। ঠিক আছে,
তো এইটা হচ্ছে হলো গিয়ে ডিএসএল এর একটা এক্সাম্পল, আপনারা দেখতে থাকেন বিষয়টা বুঝতে পারবেন। তারপর সেম লাইনটাকে আমরা যখন মডেম দিয়ে পাস করি তখন ইন্টারনেটের জন্য আমরা কি করতে পারি স্যার, ব্যবহার করতে পারি। ওকে, তার মানে এই যে আকাশ আমাদেরকে যে লাইনটা প্রোভাইড করতেছে, তো সেই লাইনটার জন্য আমরা হচ্ছে কোএক্সিয়াল কেবলের থ্রুতে সেটটপ বক্সে কানেক্ট করতে পারি এবং একটা এম এর মাধ্যমে, যেমন এটাকে স্যার এম বলা হয়, ঠিক আছে। তো এই এম এর মানে অর্থাৎ কোএক্সিয়াল কেবল দিয়ে আমরা এট এ টাইমে টিভি কিউ করতেছি, টিভিতে কানেক্টিভিটি নিতে পারতেছি, এট এ টাইমে আমরা হচ্ছে মডেমের থ্রুতে কি করতে পারতেছি, কম্পিউটারেও কানেক্টিভিটিটাকে এস্টাবলিশ করতে পারতেছি। তো এই ধরনের সিস্টেমটাকে মূলত স্যার ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বলে। ওকে, দেখেন ইন্টারনেট ব্রাউজ করতে পারতেছি আমরা। তো এটা আস্তে ধীরে আপনারা দেখতে থাকেন। এখানে যে আমরা মডেমটা ইউজ করতেছি, এই ধরনের মডেম গুলোতে হচ্ছে সুইচ রাউটার দুটোটা হচ্ছে একসাথে ব্যবহার করা হয়। ওকে, তো আপনারা এখান থেকে দেখতেছেন যে একটা কেবল এই মডেমটার মধ্যে কানেক্ট হয়েছে, অর্থাৎ ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনটা মানে কি, যেটা হচ্ছে হলো গিয়ে আমাদের একটা লাইনের থ্রুতে ডিজিটাল সিগন্যাল গুলোকে স্যার কি করে, প্রোভাইড করে। এই যে আমরা ইন্টারনেট যে চালাইতেছি এগুলো স্যার সব হচ্ছে ডিজিটাল সিগন্যালের থ্রুতে কি করে স্যার, কাজ করে। তো এখানে আমরা ইন্টারনেটের বিষয়টাকেই আমরা মেনশন করতেছি যে ডিএসএল আসলে হচ্ছে হলো গিয়ে আমাদের ইন্টারনেটের যে ফ্যাসিলিটিসটা প্রোভাইড করে সেটা ডিএসএল মডেমের থ্রুতে হইতে পারে, সেটা রাউটারের থ্রুতে হইতে পারে, প্লাস মডেম প্লাস রাউটারের থ্রুতে হইতে পারে, সেট টপ বক্সের থ্রুতে হইতে পারে। অর্থাৎ ডিজিটাল ইনফরমেশনকে ট্রান্সমিশন করার জন্য আমরা যে মিডিয়ামগুলো ব্যবহার করি সেগুলোকে স্যার আমরা কি হিসেবে কনসিডার করি, ডিএসএল হিসেবে কনসিডার করি। তো এখানে একটা আমরা মডেম ইউজ করছি, যে মডেমটা এট এ টাইমে স্যার রাউটার হিসেবে কাজ করতেছে। তো এই যে কেবলের থ্রুতে আমরা ইন্টারনেট কি করতেছি স্যার, ফ্যাসিলিটি করতেছি। এবার দেখেন যে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনটা অ্যাকচুয়ালি কি। অর্থাৎ আমাদের যে ডায়াল আপ কানেকশন গুলো ছিল স্যার, ডায়াল আপ কানেকশন গুলোকে মূলত হচ্ছে ফার্স্ট টাইপের হচ্ছে ডিএসএল বলা হয়তো, ক্যারিয়ার ক্যারিজ বোথ ভয়েস অ্যান্ড ইন্টারনেট ডাটা ওভার এ টেলিফোন লাইন। ঠিক আছে, তো এই ধরনের ডিএসএল যেটা থাকতেছে এটা হচ্ছে ডিএসএল মডেম, যেটা ডায়াল আপ কানেকশন, যেটা হচ্ছে মনে করেন যে আপনার মোবাইল ফোন বা মানে সহজ কথায় আমাদের বাসায় যে ল্যান্ডলাইনের কানেকশন আছে সেই ল্যান্ডলাইনের কানেকশনের থ্রুতে আমরা ইন্টারনেট কি করতে পারি স্যার, ট্রান্সমিশন করতে পারি। অর্থাৎ এই যে ডিএসএল যে মডেমটা ব্যবহার করতেছি, এই মডেমটার থ্রুতেই আমরা হচ্ছে হলো গিয়ে মোবাইল মানে এই ফোন কলের মানে এই টেলিফোনের মাধ্যমে আমরা ভয়েস ডাটাও সেন্ড করতে পারি, এট এ টাইমে আমরা ইন্টারনেট কি করতে পারি স্যার, ব্রাউজ করতে পারি। তো এখানে দেখেন আসলে ডিএসএল বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমরা ডিজিটাল লাইক হচ্ছে বাইনারি জিরো আর ওয়ান রিলেটেড যে ডাটাগুলো আমরা ট্রান্সমিশন করি সেটার একটা মিডিয়ামকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আর এটা স্যার খুবই স্লো একটা প্রসেস। যে এই ডিএসএলটা যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা ছিল স্যার প্রথম দিকে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, যেটা হচ্ছে আমরা ডায়াল আপ কানেকশন ইউজ করতাম। যে আপনাদের যদি সিনিয়র ভাইয়া আপু থাকে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে ব্রডব্যান্ডে যখন ডায়াল আপ কানেকশনটা ইউজ করা হইতো সেটা স্যার খুবই স্লো ছিল। সেটা ছিল যে প্রথম দিকের আমাদের ডিএসএল ইন্টারনেট সিস্টেম। দেখেন এই টিএনটি লাইন দিয়েই আমরা হচ্ছে হলো গিয়ে ইন্টারনেট ব্রাউজ করতেছি, আর আমরা হচ্ছে হলো গিয়ে একই এট এ টাইম কি করতেছি স্যার, ফোনও কল করতেছি। ওকে,
আর এটার স্পিড কিন্তু স্যার খুবই কম ছিল, এটা দিয়ে প্রপারলি সবকিছু কমিউনিকেশন করা পসিবল ছিল না। এই যে এখানে অলরেডি লেখা আছে ডিএসএল ইজ নট অ্যাজ ফাস্ট অ্যাজ কেবল। স্যার এটা ভুলেও পাওয়া যায় না 5 Mbps টু 100 Mbps, এটা ভুলেও পাওয়া যায় না, এটা এখানে শো করতেছে। তো ওই ধরনের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার পাওয়া যায় না ডিএসএল এর ক্ষেত্রে। এখানে দেখেন ডিএসএল মডেম কানেক্টস টু এ ফোন লাইন। ঠিক আছে, তো যেই মডেমটা ফোন লাইনের সাথে কানেক্টেড হবে, এটার আপলোড ডাউনলোড, মনে করেন যে আমি একবার আইটিউনস এর হলো গিয়ে সফটওয়্যার ডাউনলোড করতে গেছিলাম, সেটা মনে করেন 3 দিন ডাউনলোড দেওয়ার পরও মাত্র 10 MBর মতো ডাউনলোড হয়েছিল। মানে এই যে ডিএসএল ইন্টারনেট গুলোর কথা বলতেছি, যেটা আমরা টেলিফোন লাইন দিয়ে চালাবো, সেটার আপলোড স্পিড সবসময় কম থাকে। অর্থাৎ সহজ কথায় ডিএসএল মানে হচ্ছে যে আমরা আমাদের ল্যান্ডলাইনের কানেকশনটাকে যখন ইন্টারনেটের জন্য ব্যবহার করব, যেটা এখন আমরা কেউ ইউজ করি না। তো এখানে বিভিন্ন টেকনোলজি আছে, কিন্তু এগুলো খুবই এক্সপেন্সিভ, এগুলো আমরা হলো গিয়ে ইউজ করি না। যেমন দেখেন স্যার, এখানে আপনি একটু ব্যাক এন্ডে যান। ডিএসএল স্যার বলতে মূলত টেলিফোনের লাইনটাকেই বোঝায়, যে টেলিফোনের লাইনকে যখন ইন্টারনেটের জন্য ব্যবহার করা হয়। এখানে যে ডিএসএল এর কথা বলছে, তো ডিএসএল মডেম কানেক্টস টু এ ফোন লাইন। ঠিক আছে, তো নর্মাল যেটা ডিএসএল আছে, এখানে ডিএসএল এর 3টা টেকনোলজির কথা বলছে। এডিএসএল, অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এটার ডাউনলোড স্পিড যা আপলোড স্পিড তার কি থেকে কম। ঠিক আছে, অনেক কম থাকে। এসডিএল, তারপরে এসডিএল এর কথা বলবে। এসডিএসএল, এটা এএসডিএল এর কথা বলতেছে। এখানে আপনি দেখতেই পাইতেছেন ডাউনলোড স্পিড আপলোড স্পিডের থেকে কি মানে এটার ক্ষেত্রে ডাউনলোড এবং আপলোডটা কি থাকে, অলমোস্ট সেমই থাকে। যে সিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, তারপর ভিডিএসএল, ভেরি হাই বিট রেট ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ওকে, তো সহজ কথায় ডিএসএলটা কি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা অ্যান্সার কি দিবেন? যে ফোন লাইনটাকে যখন আমরা হলো গিয়ে এর জন্য ব্যবহার করব, ঠিক আছে, ফোন লাইনটাকে যখন আমরা ইন্টারনেট ব্রাউজিং এর জন্য ব্যবহার করব, সেটাকে আমরা কি বলবো? ডিএসএল বলবো। একইভাবে সেট টপ বক্সটাকে যখন আমরা টিভি চ্যানেলের সাথে টিভি চ্যানেলের জন্য ব্যবহার করবো, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনেটের জন্য ব্যবহার করতে পারবো, সেটাকে মূলত আমরা কি বলবো স্যার? ডিএসএল বলবো। অর্থাৎ যেই সিস্টেমটা আমরা হলো গিয়ে বোথ অডিও ভিডিও, পার্টিকুলার কোনো কাজের জন্য অডিও ভিডিওর জন্য ইউজ করতে পারি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনেটের জন্য ব্যবহার করতে পারি, সেটাকে মূলত স্যার বলা হয় ডিএসএল। অর্থাৎ যে ডিভাইসটা আমাদেরকে হলো গিয়ে মনে করেন টেলিকমিউনিকেশন লাইক ফোন কল, তারপরে অডিও ভিডিও ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার হেল্প করে এবং একই সাথে ইন্টারনেট সার্ফিং এর জন্য ব্যবহার করা হয়, সেটাকে মূলত স্যার বলা হয় ডিএসএল। আর এখানে স্যার যে ফাইবারের কথা বলা হচ্ছে, তো ডিএসএলটা এখন আমরা এই জন্য ইউজ করি না, কারণ এটা তুলনামূলকভাবে ফাইবার অপটিকের থেকে ডাটা ট্রান্সমিশন স্পিড খুবই কম। তো এই জন্য আমরা মডার্ন ডেতে ইন্টারনেট ফ্যাসিলিটিস এর জন্য ফাইবার অপটিক ব্যবহার করি, কেউ কিন্তু আর ডিএসএল ব্যবহার করি না। তো আপনারা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেমন এই যে সেট টপ বক্সের যে কেবলটা আছে, সেটা যদি আমি হলো গিয়ে টিভি কানেকশনের জন্য ইউজ করি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনেটের জন্য ব্যবহার করি, তখন এটাকে আমি ডিএসএল হিসেবে বলতে পারবো। আর যদি এটাকে শুধুমাত্র জাস্ট হলো গিয়ে টিভির জন্য ইউজ করি, তখন এটাকে কেবল টিভি বলে। যেমন দেখবেন টিভিতে বলে কেবল টিভি সমিতি। কেবল টিভি কেন বলতেছে, এখানে ডিএসএল বলে নাই কেন? কারণ হলো গিয়ে ওরা শুধুমাত্র আপনাকে টিভি চ্যানেলের যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো দিচ্ছে, এটার থ্রুতে আপনি ইন্টারনেট কি করতে পারতেছেন না, অ্যাক্সেস করতে পারতেছেন না। তারপর আপনি যখন টিএনটি ল্যান্ডলাইনটাকে জাস্ট হলো গিয়ে আপনি ফোন কলের জন্য ব্যবহার করবেন, সেটা হলো গিয়ে যে আপনার টেলিফোন লাইন। ঠিক আছে, কিন্তু যখনই ওইটাকে আপনি ইন্টারনেটের জন্য ব্যবহার করবেন এবং কলিং এর জন্য ব্যবহার করবেন, সেটাকে মূলত স্যার বলা হবে ডিএসএল। ওকে, আর ফাইবার অপটিকের ডাটা ট্রান্সমিশন রেট অনেক বেশি, এটা তো আপনারা জানেন। আর কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, অর্থাৎ
কোনো কারণে যদি হচ্ছে হলো গিয়ে লাইটনিং হয়, ঠিক আছে, বজ্রপাত হয়, তখন অপটিক্যাল ফাইবারের উপর কোনো ধরনের এফেক্ট পড়ে না। আর এটা কিন্তু শর্ট টাইমে লং ডিস্টেন্স দ্বারা ট্রান্সমিশন করতে পারে, কারণ লাইটের স্পিড অনেক বেশি। ঠিক আছে স্যার। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।